গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট। আজকে আমরা করছি 16th এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স। আর আমরা যে পেপারগুলো কভার করছি সেগুলো হচ্ছে দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস আর টাইমস অফ ইন্ডিয়া। আর আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি, এনটিপিসি গ্রুপ ডি সব পরীক্ষার জন্যই তোমাদের অনেক হেল্পফুল হবে। আর আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি পুরোপুরি বাংলাতে আলোচনা করছি যাতে করে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়। শুরু করার আগে আমি আমার সম্বন্ধে একটুখানি বলে নিই। আমার নাম হলো অভিজিৎ দাস, আর আমি এই পরীক্ষাগুলো পাস করেছি। বর্তমানে আমি ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আর যারা যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা ডেলি এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে আসছি। আর প্রতি রবিবার এখন আমি ইংরেজির ক্লাস নিয়েও শুরু করেছি। ওই প্লিন্থ টু প্যারামাউন্ট আর এসপি বক্সি এগুলো থেকে আমি নোটস বানাচ্ছি। আমি আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে তাদের জন্য আমি ইংরেজির ক্লাসও নিয়ে আসবো। আপাতত আমি ডাব্লিউবিসিএস এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আলোচনা করছি। ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো, ঠিক আছে? আমাদের প্রথম নিউজ হচ্ছে ইসরায়েল অনার্স ফাইজার চিফ অ্যালবার্ট বোরলা। ইসরায়েল কান্ট্রি কি করছে না, ফাইজার যে কোভিড-19 ভ্যাকসিন তৈরির যে কোম্পানি রয়েছে, যেটা কিনা একটা আমেরিকান কোম্পানি, তাদের যে চিফ, তার নাম হচ্ছে অ্যালবার্ট বোরলা, তাকে ইসরায়েল সম্মানিত করেছে। ইসরায়েল পেড ট্রিবিউট টু দি সিইও অফ ফাইজার ইনক অ্যালবার্ট বোরলা ডিউরিং ইটস ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন অন 14th এপ্রিল। 14ই এপ্রিল ইসরায়েল কি করছিল, তাদের দেশের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করছিল। ঠিক সেই মুহূর্তে ফাইজার যে কোভিড-19 ভ্যাকসিন তৈরির কোম্পানি রয়েছে, তার যে সিইও, তার নাম হচ্ছে অ্যালবার্ট বোরলা, তাকে তারা কি করেছে, সম্মানিত করেছে। বোরলা এগ্রিড টু প্রোভাইড ইসরায়েল উইথ এনাফ ফাইজার ভ্যাকসিনস টু ইনোকুলেট দি কান্ট্রি অফ 9.3 মিলিয়ন। এই মুহূর্তে কি করেছে বোরলা, ইসরায়েলকে প্রমিসও করেছে যাতে করে তারা 9.3 মিলিয়নের এই যে কান্ট্রিটা রয়েছে তাদেরকে পুরোপুরি তারা ভ্যাকসিনেট করতে পারে। ইসরায়েল হ্যাজ ভ্যাকসিনেটেড ওভার 3/4 অফ ইটস অ্যাডাল্ট পপুলেশন ইন জাস্ট ওভার 3 মান্থস। মাত্র 3 মাসের মধ্যে ইসরায়েল কি করেছে, তাদের পপুলেশনের যে 4/3 অংশটা রয়েছে, অবশ্যই সেটা অ্যাডাল্ট পপুলেশনের, তাদেরকে তারা মাত্র 3 মাসের ভেতরেই ভ্যাকসিনেট করে দিয়েছে, যেটা কিনা একটা খুবই রিমার্কেবল অ্যাচিভমেন্ট। কিন্তু আমাদের মতন দেশের পক্ষে, যেখানে পপুলেশন প্রচুর, সেখানে এই এত স্পিডে ভ্যাকসিনেট করাটা খুবই কষ্টকর। কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখন অব্দি প্রায় 10 কোটি মতন মানুষকে ভ্যাকসিনেট করা হয়েছে। কোথায় 130 কোটি 140 কোটি পপুলেশন, সেখানে মাত্র 10 কোটি। এখনো মানে হিউজ টাস্ক বাকি রয়েছে, ঠিক আছে? তো আমাদের নেক্সট নিউজ হচ্ছে টিসিপি প্রমোটস পুনিত দাস অ্যাজ প্রেসিডেন্ট। টিসিপির ফুল ফর্ম হচ্ছে টাটা কনজিউমার প্রোডাক্টস হ্যাজ অ্যানাউন্সড দি এলিভেশন অফ পুনিত দাস অ্যাজ প্রেসিডেন্ট ফর ইটস প্যাকেজড বেভারেজেস বিজনেস ইন ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া। টাটা কনজিউমার প্রোডাক্ট এই কোম্পানি কি করছে না, পুনিত দাসকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করছে। কিসের জন্য? তাদের যে প্যাকেজড বেভারেজেস যে বিজনেস রয়েছে, মানে প্যাকেজ যেসব খাবার টাবারগুলো পাওয়া যায়, তাদের যে বিজনেস রয়েছে টাটার, কোথাকার না, ইন্ডিয়ার এবং সাউথ এশিয়ার, সেখানকার প্রেসিডেন্ট হিসেবে পুনিত দাসকে নিয়োগ করা হয়েছে। টিসিপি সেলস বেভারেজেস আন্ডার ব্র্যান্ড সাচ আজ টাটা টি, তিতলি, 8 o'clock কফি অ্যান্ড টাটা কফি ইত্যাদি, ঠিক আছে? এইসব যে ব্র্যান্ডগুলো রয়েছে এইগুলোর বিজনেস করছে কারা না, টিসিপি, ঠিক আছে? আমাদের নেক্সট নিউজ হচ্ছে আরবিএল ব্যাংক অ্যান্ড মাস্টার কার্ড অ্যানাউন্স পার্টনারশিপ। আরবিএল ব্যাংক এবং মাস্টার কার্ড, যেটা কিনা একটা তোমরা জানো যে ওই ক্রেডিট কার্ডের যে কোম্পানি রয়েছে, যেমন মাস্টার কার্ড, ভিসা কার্ড, ঠিক আছে, এই ধরনের কোম্পানি, এরা নিজেদের মধ্যে কি করেছে না, পার্টনারশিপ করেছে। RBL Bank and MasterCard have announced their partnership to launch a mobile-based consumer-friendly payment solution, the Pay by Bank app. অ্যাপটার নাম হচ্ছে কি, পে বাই ব্যাংক অ্যাপ, ঠিক আছে? আরবিএল ব্যাংক আর মাস্টার কার্ড নিজেদের মধ্যে পার্টনারশিপ করে একটা মোবাইল বেসড কনজিউমার ফ্রেন্ডলি পেমেন্ট সলিউশন, যেমন আমাদের এখানে বিভিন্ন সব পেমেন্ট অ্যাপগুলো হয় না, সেই ধরনের একটা পেমেন্ট অ্যাপ তারা লঞ্চ করেছে পার্টনারশিপের মাধ্যমে। নাম কি হচ্ছে না, পে বাই ব্যাংক অ্যাপ, ঠিক আছে? RBL Bank account holders can now enjoy contactless transaction across the world through their mobile application both in store and online, ঠিক আছে? তো এই অ্যাপটির মাধ্যমে কি করতে পারবে, যারা আরবিআই বলি, আরবিএল ব্যাংক অ্যাকাউন্ট যেসব হোল্ডাররা রয়েছে, তারা কি করতে পারবে, কন্ট্যাক্টলেস মানি ট্রানজাকশন করতে পারবে ইন স্টোর, মানে ইন স্টোর বলতে অফলাইন এবং অনলাইন, ঠিক আছে, দুটো মাধ্যমে। নেক্সট নিউজ হচ্ছে ডাবর ইন্ডিয়া হিটস রেস 1 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ। Dabur India Limited touched 1 trillion in market capitalization after its shares hit a fresh record high. ডাবরের কথা তোমরা নিশ্চয়ই জানো যে এসব মধু এবং আদার্স অনেক রকম জিনিস তারা বিক্রি করে। তো তাদের যে ইন্ডিয়ান ব্রাঞ্চ রয়েছে, সেই কোম্পানিটা কি করেছে না, 1 ট্রিলিয়ন মার্কেট ক্যাপিটালাইজেশনের যে ভ্যালু, 1 ট্রিলিয়ন মার্কেট ভ্যালু তারা অ্যাচিভ করেছে, ঠিক আছে? রিসেন্টলি তাদের যেসব সেলস সেগুলো অনেক বেড়েছে, তো তার ফলে কি হয়েছে না, তারা এই অ্যাচিভমেন্টটা পেয়েছে, ঠিক আছে?
নেক্সট নিউজ হচ্ছে ফেসবুক সাইন্স ডিল টু বাই রিনিউয়েবল এনার্জি। ফেসবুক কিছু ডিল সাইন করেছে কিসের কারণে? তারা রিনিউয়েবল যে সোলার এনার্জি হয় সেগুলো কেনার কারণে, ঠিক আছে? ফেসবুক হ্যাজ সাইন্ড এ ডিল টু বাই রিনিউয়েবল এনার্জি ইন ইন্ডিয়া ফ্রম এ লোকাল ফার্মস ওয়াইন্ড পাওয়ার প্রজেক্ট। লোকাল একটা ফার্ম ছিল যেটা কিনা তারা ওই বায়ুকল যেটা হয় সেখান থেকে তারা এনার্জি তৈরি করে, সেখান থেকে ফেসবুক কি করেছে, ডিল সাইন করে তারা সেখান থেকে এনার্জি কিনবে বলে কথা দিয়েছে। The 32 megawatt wind power project located in southern Karnataka is part of a larger portfolio of wind and solar projects that Facebook and Mumbai-based CleanMax are working together on for supplying renewable power into India's electrical grid. অ্যাকচুয়ালি প্রজেক্টটা হচ্ছে 32 মেগাওয়াটের, সেখানে দুটো পার্টি রয়েছে, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে মুম্বাই বেসড ক্লিন ম্যাক্স, এটা একটা কোম্পানি। এরা দুজনে মিলে ডিল সাইন করে কি করছে না, ওই সোলার তো না, ওটা ওয়াইন্ড পাওয়ার প্রজেক্ট, মানে যেটা বায়ুকল হয় সেখান থেকে তারা ইলেকট্রিক তৈরি করে যে লোকাল যে পাওয়ার গ্রিড রয়েছে সেখানে তারা সাপ্লাই করবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে কি, হোলসেল ইনফ্লেশন রেট রেইজেস অ্যাবাভ 7%। হোলসেল আমাদের যেটা ইনফ্লেশন রেট রয়েছে, যেটাকে আমরা বলি ডাব্লিউপিআই, হোলসেল প্রাইস ইন্ডেক্স, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে ইনফ্লেশন বর্তমানে সেটা 7%কেও ছাড়িয়ে গেছে। হোলসেল ইনফ্লেশন রেট ইন দি কান্ট্রি রোজ অ্যাবাভ 7%, ড্রিভেন বাই অ্যান ইনক্রিজ ইন প্রাইসেস অফ ফুয়েল, ফুড অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড গুডস। বর্তমানে দেখা যাচ্ছে কি যে হোলসেল যে প্রাইস ইন্ডেক্স রয়েছে যেটা কিনা বর্তমানে 7%-এরও উপরে উঠে গেছে। কিসের কারণে? যে তোমরা দেখতেই পাচ্ছ বর্তমানে যে আমাদের ফুয়েল যেটা পেট্রোল ডিজেলের তার দাম হিউজ পরিমাণে বেড়েছে। হ্যাঁ, এবং তার পরিমাণে কি হচ্ছে যে আমাদের ট্রান্সপোর্ট কস্টও বেড়ে গেছে। ট্রান্সপোর্ট কস্ট বাড়লে অটোমেটিক্যালি কোনো জিনিস তৈরির তো কষ্ট তো বাড়বেই, এবং সেই জিনিসটাকে আবার যখন ট্রান্সপোর্ট করা হবে তার আবার একটা এক্সট্রা কস্ট পড়বে। তারপরে ওভারঅল একটা কি হচ্ছে, জিনিসের দাম বাড়ছে। ঠিক আছে? ম্যানুফ্যাকচারড গুডস যেগুলো হচ্ছে সেগুলো যেগুলো র মেটেরিয়াল সেগুলোরও দাম বাড়ছে, এমনকি তৈরি করার পরে যেটা ট্রান্সপোর্ট করা হচ্ছে তারও দাম বাড়ছে। ঠিক আছে? এইসবের কারণে কি হচ্ছে না, 7% এর যেটা রেট ছিল সেটাকেও হোলসেল প্রাইস ইন্ডেক্স ছাড়িয়ে চলে গেছে ইনফ্লেশন রেটটা। As per the provisional data released by the Department of Promotion of Industry and Internal Trade of the Commerce Ministry, the annual rate of WPI বলতে ওইটাই হোলসেল প্রাইস ইন্ডেক্স inflation stood at 7.39% for March 2021. মার্চ 2021-এ 2021 সালের মার্চ মাসে দেখা যাচ্ছে কি না, হোলসেল প্রাইস ইন্ডেক্স 7.39%-এ দাঁড়িয়ে রয়েছে, যেটা কিনা একটা হিউজ পরিমাণ। কারণ তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো, এই যে আমরা ব্যাংকে টাকা রাখি, হ্যাঁ, ব্যাংকে আমাদের যেসব সেভিংস অ্যাকাউন্ট যেগুলো বলি, সেখানে যে আমরা টাকা রাখি তাদের আমাদের কত সুদ দেয়? 3%। হ্যাঁ, কোথাও কোথাও হয়তো বড় জোর হয়তো 4% এরকম সুদ দেয়। আর বর্তমানে মার্কেটে ইনফ্লেশন কত চলছে? 7.39%, 7%ই ধরো। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে কি যে মার্কেটে আমরা যে জিনিসটা অ্যাকচুয়ালি কিনছি তার দাম, তার যে ইনফ্লেশন রেট সেটা হিউজ পরিমাণে বাড়ছে। আর আমরা ব্যাংকে টাকা রাখি কিসের কারণে? যে বাবু আমি টাকাটা রাখলাম, ভবিষ্যতে সেটার একটা আমরা ভালো রিটার্ন পাবো, একটা ভালো ভ্যালু পাবো। কিন্তু আল্টিমেটলি আমি যদি হিসাব করে দেখি, যখন ওই টাকাটা আমি রিটার্ন পাচ্ছি 3% হিসেবে, আর আমার এখানে 7% হিসেবে আমার ইনফ্লেশন চলছে, জিনিসপত্রের দাম বাড়ছে, তাহলে অ্যাকচুয়ালি যখন আমি টাকাটা রিটার্ন পাচ্ছি, আমি কি তার কিছু বেনিফিট পাচ্ছি? কিছুই বেনিফিট পাচ্ছি না। অটোমেটিক্যালি আমি বরং এটা দেখতে পাচ্ছি যে আমার ওখানে টাকাটা রেখে লাভ কিছুই হয়নি, বরং আমার টাকার যে ভ্যালু ছিল সেটা কমে গেছে। ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। মানে ওখানে আমার টাকা রেখে আদৌ তার কিছু মূল্য বাড়েনি, বরং তার মূল্য কমে গেছে। আচ্ছা, ঠিক আছে, নেক্সট নিউজ হচ্ছে বাবর আজম ওয়ার্ল্ডস নাম্বার 1 ব্যাটসম্যান। পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম তিনি এখন পৃথিবীর নাম্বার 1 ব্যাটসম্যান হিসেবে এগিয়ে এসেছেন কিসের না, ওডিআই এর ক্ষেত্রে। In the International Cricket Council ranking for ODI batsmen, Pakistani captain Babar Azam had climbed the number 1 spot. Babar replaced Virat Kohli, who was occupying the top position for nearly 3.5 years. প্রায় 3.5 বছর ধরে বিরাট কোহলি এই জায়গাটা অধিকার করে রেখেছিল নাম্বার 1 ব্যাটসম্যান হিসেবে ওডিআই এর ক্ষেত্রে। কিন্তু বর্তমানে বাবর আজম কি হয়েছে না, কিছু তার কন্টিনিউ ভালো পারফরমেন্সের কারণে ওডিআই এ ব্যাটসম্যানদের ক্ষেত্রে নাম্বার 1 স্পটটা তিনি এখন অধিকার করে রেখেছেন। এখন দেখতে গেলে এই নিউজটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে, কারণ কি সবাই জানে যে বিরাট কোহলি ওডিআই এর ক্ষেত্রে সব থেকে এখন নাম্বার 1-এ রয়েছে। ঠিক আছে? অ্যাকচুয়ালি দেখতে গেলে ছিল নাম্বার 1-এ, প্রায় 3.5 বছরের একটা কম সময় নয়। ঠিক আছে? কিন্তু রিসেন্ট এই যে জিনিসটা হেরফের রয়েছে, এতে কি হবে, মানুষ জানবে, মানুষ হয়তো জানবে না। তো তারা মনে করবে আচ্ছা বিরাট কোহলি ছিল, তাহলে বিরাট কোহলিই থাকবে। আর ম্যাক্সিমাম জিনিসে বিরাট কোহলিরই এখন নাম রয়েছে, যেগুলো টপ পজিশনে রয়েছে। তো এই জিনিসটা পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে? অবশ্য পরে যখন আবার
ভারতে ম্যাচ শুরু হবে তখন হয়তো বিরাট কোহলি আবার নাম্বার 1 পজিশন চলে আসতে পারবে। কিন্তু এই যে একটা হেরফের হয়েছে অনেকদিন বাদে এটাই নিউজ হিসেবে আসতে পারে পরীক্ষাতে কোশ্চেন হিসেবে, ঠিক আছে? তখন তোমরা না জানলে বিরাট কোহলি আবার লাগিয়ে দিয়ে চলে আসবে। আচ্ছা, আমাদের নেক্সট নিউজ হচ্ছে সাউথ আফ্রিকা সাসপেন্ডস J&J কোভিড ভ্যাকসিন। J&J বলতে জনসন অ্যান্ড জনসন। সাউথ আফ্রিকা হ্যাজ সাসপেন্ডেড দি রোল আউট অফ জনসন অ্যান্ড জনসন কোভিড-19 ভ্যাকসিন। সাউথ আফ্রিকা কি করেছে না তাদের দেশে জনসন অ্যান্ড জনসনের যে কোভিড-19 এর ভ্যাকসিন ছিল সেটাকে তারা রোল আউট করা বন্ধ করে দিয়েছে। সেখানে তাদের এটা বেরোনোর কথা ছিল এই ভ্যাকসিনটা, কিন্তু তারা ডিলে করে দিয়েছে, এটাকে আটকে দিয়েছে। This comes after the US Centers of Disease Control and Prevention and FDA recommended a pause in the use of Johnson and Johnson vaccine. অ্যাকচুয়ালি ডিসিশনটা তারা নিজেরা নেয়নি। হ্যাঁ, আসলে জনসন এন্ড জনসন তো একটা আমেরিকান কোম্পানি, সেখানেরই ইউএসএরই যে ডিজিজ অ্যান্ড ড্রাগ কন্ট্রোল যে প্রিভেনশন যে বোর্ড রয়েছে তারা অ্যাকচুয়ালি নিষেধ করেছিল এই জিনিসটাকে রোল আউট করতে, ঠিক আছে? তো সেখান থেকে নিষেধ পাওয়ার পরেই সাউথ আফ্রিকা কি করেছে, তাদের দেশেও এটাকে ইউজ করা বন্ধ করে দিয়েছে। ইউজ করতে যাচ্ছিল বাট তারা এখন বন্ধ করে দিয়েছে। নেক্সট নিউজ হচ্ছে কে মাধবন প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ডিজনি কো ইন্ডিয়া। কে মাধবন অ্যাপয়েন্টেড অ্যাজ দি প্রেসিডেন্ট অফ দি ওয়ার্ল্ড ডিজনি কোম্পানি ইন্ডিয়া অ্যান্ড স্টার ইন্ডিয়া। ওয়ার্ল্ড ডিজনি ইন্ডিয়ার যে ব্রাঞ্চ রয়েছে এবং স্টার ইন্ডিয়ার এই দুটো কোম্পানির প্রেসিডেন্ট হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? কে মাধবন, ঠিক আছে? এখানে আর কিছু নেই। আমাদের নেক্সট নিউজ হচ্ছে গভর্নমেন্ট টু সেল 20% ইন ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড। এই তো একটা নিউজ কিছুদিন ছাড়া ছাড়া লেগে থাকে, গভর্নমেন্ট কিছু না কিছু সেল করতেই থাকে। যাই হোক, the government will sell up to 20% stake in National Fertilizers Limited and in 10% in Rashtriya Chemicals and Fertilizers to an offer for sale in the current fiscal. কেন্দ্র সরকার কি করছে না তাদের যে দুটো কোম্পানি বলতে পারো যেগুলো হচ্ছে কি ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড, সেখানে 20% এবং রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স এটা একটা কোম্পানি যার 10% তারা কি করছে এই ফিসকাল ইয়ারে এই আর্থিক বছরেই তারা সেল করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে? এর মাধ্যমে তারা কিছু ফান্ড রেজ করবে, সেটাকে তারা ডেভেলপমেন্ট প্রজেক্টে ইউজ করবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি করা উচিত কি না যে কোম্পানিগুলো পিএসইউই হোক, অ্যাকচুয়ালি পিএসইউর কথাই বলছি, যে কোম্পানিগুলো সেরকমভাবে ভালো পারফরমেন্স করছে না, সেই কোম্পানিগুলোকে না হয় আমরা চেষ্টা করতে পারি কি যে প্রাইভেট প্লেয়ারদের হাতে তুলে দেওয়া, যাতে করে তারা বেটার ভাবে সেগুলোকে ম্যানেজমেন্ট করতে পারে এবং প্রফিটের রাস্তা সেগুলোকে নিয়ে আসতে পারে। কিন্তু এই কোম্পানিগুলো এগুলো তো অলরেডি তো প্রফিট করছে, তো আমার মাথায় ঢোকে না যে এগুলোকে সেল করার কি প্রয়োজন রয়েছে। যাই হোক, সরকারের জিনিস সরকার যা সিদ্ধান্ত নেবে তাই হবে, আমরা বলার কে, ঠিক আছে? নেক্সট নিউজ হচ্ছে UAE to send over Rashid to the moon in 2022. Lunar exploration firm iSpace will transport a United Arab Emirates unmanned rover to the moon in 2022. একটি চন্দ্রযান সেন্ড করছে কারা না ইউএই মানে ইউনাইটেড আরব এমিরেটস, কিসের মাধ্যমে না একটা প্রাইভেট একটা ফার্ম রয়েছে আইস্পেস নামে তাদের ওখানকার, তারা 2022 সালে তাদের একটা লুনার মিশন একটা তারা লঞ্চ করতে যাচ্ছে, ঠিক আছে? UAE had announced that it planned to launch the Rashid over by 2024. ঠিক আছে, প্রথমে তারা অ্যানাউন্স করেছিল কি যে 2024 সালে এই মিশনটা তারা লঞ্চ করবে। তোমরা একটা জিনিস হয়তো দেখেছো যে বর্তমানে প্রায় বছরখানেক সময় ধরে যত আরবিয়ান যেসব কান্ট্রিগুলো রয়েছে যেমন সৌদি আরবিয়া, তারপর তোমাদের এই ইউএই, এইসব দেশগুলো কি করছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড আদার্স যেসব ফিল্ডগুলো রয়েছে সেখানে কিছুটা তারা এগিয়ে আসার চেষ্টা করছে। এই দেশগুলো কিসের জন্য অ্যাকচুয়ালি মানে বিখ্যাত? এই দেশগুলি পুরোপুরি অয়েল বেসড যে ইকোনমি সেই সবের জন্যই বিখ্যাত এবং তাদের পুরো যে আর্থিক ব্যবস্থাটা সেটা পুরোপুরি অয়েল বেসড। কিন্তু ভবিষ্যতে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন দেশ কি করছে না রিনিউয়েবল এনার্জির দিকে শিফট হয়ে যাচ্ছে, প্লাস ইলেকট্রিক্যাল গাড়ি আসছে। তো তার ফলে হবে কি ভবিষ্যতে তো তেলের চাহিদা অতি অবশ্যই কমে যাবে, কিন্তু পুরোপুরি বন্ধ হবে না, বন্ধ না হলেও অনেকটাই কমে যাবে, ঠিক আছে? তো যখন কমে যাবে অনেকটাই ব্যবহার, তো তখন কি হবে এই যে দেশগুলোর যে পুরো একটা যে আর্থিক যে নির্ভরশীলতা ছিল তেলের ওপরে, ক্রুড অয়েলের ওপরে, সেটা তো অনেকটাই কমে যাচ্ছে না? তো তখন তারা তাদের ইকোনমিকে কিভাবে স্ট্যান্ড করে রাখবে? সেই কারণে তারা এখন থেকে কি করছে না তাদের দেশগুলোকে ওই অয়েল বেসড ইকোনমি থেকে সরিয়ে তারা ট্যুরিজম বেসড ইকোনমি বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি বেসড ইকোনমির দিকে পুশ করতে চাইছে, যাতে করে ভবিষ্যতে তারা ওই যে একটা নির্ভরশীলতা ছিল তেলের ওপরে সেটাকে তারা সরাতে পারে, ঠিক আছে? এবং তারা আদার্স কোনো ফিল্ডের মাধ্যমে তাদের দেশকে ইকোনমিক্যালি স্ট্যান্ড করাতে পারে, ঠিক আছে? এবার ইকোনমিক্যালি স্ট্যান্ড করার ক্ষেত্রে যে ট্যুরিজম বেসড আমি ইকোনমির যদি কথা বলি, সেখানে ট্যুরিজম বেসড বলতে কি আদার্স কান্ট্রি থেকে মানুষ আসবে ট্যুরিস্ট হিসাবে, ঠিক আছে? তাই তো
তো টুরিস্ট হিসাবে যখন মানুষ কোনো তোমার দেশে আসছে, তো অতি অবশ্যই তোমার দেশের নিয়ম কানুন তো সেরকম ভাবে ঠিকঠাক হতে হবে, যাতে করে টুরিস্টরা তোমার দেশে আসতে অ্যাকচুয়ালি দেখতে গেলে অ্যাট্রাক্ট হয়। ঠিক আছে? তো এই কারণে হচ্ছে কি না, তোমরা জানো যে এইসব আরবিয়ান যেসব কান্ট্রি গুলো রয়েছে সেখানে মহিলাদের প্রতি একটুখানি স্ট্রিক্ট ল রয়েছে বিভিন্ন রকম। হ্যাঁ? তো সেই কারণে কি করছে, যাতে করে তারা টুরিস্টকে অ্যাট্রাক্ট করতে পারে, রিসেন্টলি তারা কিছু, কিছু ল মেয়েদের ক্ষেত্রে যেগুলো এপ্লাই করা হয় সেগুলোকে তারা অনেকটা শিথিলও করেছে। এই কারণে হয়তো তোমরা দেখবেও যে রিসেন্টলি আরব এবং আদার্স যেসব কান্ট্রি গুলো রয়েছে সেখানে তারা কি করছিল না, মেয়েদের উপরে কিছু নিয়ম কানুন সরিয়ে দিয়েছিল। যেমন তারা স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখতে পারে, এবং তারপরে রিসেন্টলি শুনেছিলাম যে মহিলারা এবার থেকে গাড়িও চালাতে পারবে, ড্রাইভার হিসেবে তারা থাকতে পারবে। ঠিক আছে? এইসব অনেক নিউজ এখন আসছে, কারণ তারা চাইছে যে একটা লিবারাল কান্ট্রি হিসেবে, একটা রেসপন্সিবল কান্ট্রি হিসেবে তারা নিজেদেরকে এখন শো করতে চাইছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে আদানি টু অ্যাকোয়ার স্টেক ইন গঙ্গাভারম পোর্ট। The Competition Commission of India has approved Adani Ports and Special Economic Zones Limited acquisition of an 89.6% stake in Gangavaram Port Limited. It is located in the northern part of Andhra Pradesh. অন্ধ্র প্রদেশের নর্দার্ন পার্টে কি হচ্ছে, এই একটি পোর্ট রয়েছে, একটি বন্দর রয়েছে যার নাম হচ্ছে কি গঙ্গাভারম। সেখানে প্রায় 90% বলতে পারো, 89.6% স্টেক কারা নিচ্ছে না, আদানি যে পোর্ট যে কোম্পানিটা রয়েছে তারা। ঠিক আছে? রিসেন্ট তোমরা জানো যে এই আদানি যে কোম্পানিটা রয়েছে তারা রিসেন্টলি বেশ একটা ভালো মতনই বিজনেস করেছে লকডাউনে। ঠিক আছে? আদানি বিলিয়নিয়ারদের লিস্টে প্রায় অনেক দূরেই ছিল। হ্যাঁ, মানে সামনাসামনি তার নাম তো কোথাও ছিল না। এখন একদম নেক্সট আমাদের প্রথমে রয়েছে মুকেশ আম্বানি এবং তারপরে রয়েছে আমাদের আদানি। ঠিক আছে? আমাদের ম্যাক্সিমাম যেসব বড় বড় যেসব এয়ারপোর্ট গুলো রয়েছে সেগুলোরও এখন স্টেক নিয়ে রেখেছে আদানি। ঠিক আছে? লকডাউনের সময় এরা ভালোই বিজনেস করেছে, যার ফলে এখন সেকেন্ড পজিশনে বসে রয়েছে ভারতের বিলিয়নিয়ারের লিস্টে। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে ইন্ডিয়ান ভিসা অপারেশন সাসপেন্ডেড ইন বাংলাদেশ। দি হাই কমিশন অফ ইন্ডিয়া ইন বাংলাদেশ হ্যাজ টেম্পোরারিলি সাসপেন্ডেড দি অপারেশন অফ অল ইটস ভিসা সেন্টার্স অ্যাক্রস বাংলাদেশ। ওটা বাংলাদেশে যেখানে যেখানে ভিসা সেন্টার রয়েছিল, কিসের কারণে, তাদের জন্য যে হাই কমিশন অফ ইন্ডিয়া সেখানে তারা কি করেছে, টেম্পোরারিলি তাদের যা কিছু সার্ভিস সেগুলোকে তারা বন্ধ করে দিয়েছে। কি কারণে এটা হয়েছে, এর মানে ভারত আর বাংলাদেশের মধ্যে কি কোনো রিলেশন খারাপ হয়েছে সেই কারণে? অ্যাকচুয়ালি তা না। ব্যাপারটা হয়েছে কি না, এখানে লেখা রয়েছে দেখো, দি ভিসা অপারেশনস হ্যাভ বিন সাসপেন্ডেড ইন ভিউ অফ দি লকডাউন ইমপ্লিমেন্টেড বাই দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ। যেহেতু বাংলাদেশের সরকারও তারা লকডাউন ইমপ্লিমেন্ট করে দিয়েছে, তো সেই কারণে যেহেতু এবার যারা ফ্লাইট বেস যেসব মানুষগুলো রয়েছে তারা যেহেতু এখান থেকে ওখানে যাওয়া আসা করতে পারবে না। ঠিক আছে? এবং লকডাউন করে দেওয়ার ফলে অটোমেটিক্যালি তাদের যে গভর্নমেন্টের যে স্টাফ সেগুলো তারা কমিয়ে দিয়েছে, যার ফলে বর্তমানে তাদের সার্ভিস দেওয়াটা কিছুটা হ্যাম্পার হচ্ছে। ঠিক আছে? এই কারণে কি হয়েছে না, তারা আপাতত কিছুদিনের জন্য সাসপেন্ড করেছে ওই ভিসা যা কিছু ডিপার্টমেন্টে যা কিছু সার্ভিস হয় সেগুলোকে। ঠিক আছে? আদার্স কোনো নিউজ নেই, জাস্ট লকডাউনের কারণে তারা এই জিনিসটাকে আপাতত ইমপ্লিমেন্ট করেছে। নেক্সট নিউজ হচ্ছে ইন্ডিয়ান ভিসা অপারেশন, এটা তো বললাম। আচ্ছা, এই ছিল আজকের আমাদের ক্লাস। ঠিক আছে? তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো। আর আমাদের সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে একটা ফেসবুকের পেজ রয়েছে, ফেসবুকের পেজের লিঙ্কটা আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ভিডিওর, তোমরা ওখান থেকে ক্লাসের নোটগুলো পেয়ে যাবে। তো ওই পেজটিও তোমরা ফলো করে রেখো। আর আমি যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের সাথে আমি রবিবার যে ইয়েটার ক্লাস নিচ্ছি, ইংরেজি ক্লাস নিচ্ছি, তার ভিডিওটা আমি এখানে দিয়ে রাখবো, তোমরা যারা যারা দেখোনি ভিডিওটা দেখে নিও। ঠিক আছে? তো থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে।